হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি করে দেখাবো। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সহজ উপায়ে এই রেসিপিটা শেয়ার করার জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। এই আচারের জন্য আমি এখানে 1 কেজি ছোট সাইজের আম নিয়ে নিয়েছি। আর আমগুলো যখন আমি সিলেক্ট করেছি খুব কেয়ারফুলি সিলেক্ট করেছি যাতে করে প্রত্যেকটা আমের আটি একদম শক্ত থাকে, কারণ এই টক ঝাল মিষ্টি আচারের জন্য কিন্তু আমের আটিটা শক্ত হওয়া খুবই দরকার। আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ম্যাচিউরড আম নিয়েছি। আর আমগুলো কাটতে আমার বেশ কষ্টই হচ্ছিল, তারপরেও এই আচারের জন্য কিন্তু এইটুকু কষ্ট অবশ্যই করতে হবে। আমগুলোকে এভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়ে তারপর আবারও 2 ভাগ করে টোটাল এক একটা পাশ 4 ভাগ করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা করেও কেটে নিতে পারেন। এভাবে আমি এক এক করে সবগুলো আম কেটে নিয়েছি। আপনারাও যখন আচার বানাবেন তখন চেষ্টা করবেন 1 কেজি আম নেওয়ার জন্য, কারণ 1 কেজি আমেই পরবর্তীতে যখন আচার বানানো হয় আচারটা কিন্তু বেশ খানিকটা কমে আসে। তাই 1 কেজির কম আম দিয়ে যদি আচার বানাতে যান তাহলে কিন্তু আচারের পরিমাণ একদম কম হবে। এবার আমি আচারগুলোকে অন্য একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ আচারগুলোতে আমি এবার কিছু মশলা মিক্স করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে মিক্স করার কারণে হাতে কিন্তু বেশ খানিকটা হলুদ লেগে যায়। সেক্ষেত্রে এটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু টস করেও নেড়ে চেড়ে মিক্স করে নিতে পারেন। সেক্ষেত্রে হাতে আর হলুদটা লাগার সম্ভাবনা থাকবে না। তবে খুব ভালো মতো মাখানোর জন্য আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি আমগুলোকে এরকম একটা ছড়ানো ডিশে ছড়িয়ে দিচ্ছি। আর যে ডিশটাতে আমি ছড়িয়ে দিয়েছি সেই ডিশটাতে আমি খুব ভালো মতো মুছে নিয়েছি যাতে করে কোনো পানি না থাকে। এবার এই আমগুলোকে আমি খুব ভালো মতো ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের কাছে যদি রোদ অ্যাভেলেবেল থাকে আপনারা রোদেও শুকিয়ে নিতে পারেন, তবে মেক শিওর করবেন আমে যেন কোনো পানি না থাকে। 2 ঘন্টা পর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি। দারচিনিগুলো যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে আমি হালকা একটু ক্রাশ করে রেখেছিলাম। এবার পাঁচফোড়নগুলোকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এতে আমি দিয়ে দিব 1 চা চামচ সরিষা বাটা। আমি এখানে লাল সরিষা বাটা দিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। তবে আচারে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা সরিষা বাটা ব্যবহার করার। এবার সরিষা বাটা আর রসুন বাটা একসাথে খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু কেয়ারফুলি দিতে হবে, কারণ অলরেডি আচারের মধ্যে আমি প্রথমেই আমগুলো যখন শুকিয়ে নিয়েছি তখন কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। এবার এতে আমি শুকিয়ে রাখা সবগুলো আম দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে এবার সবগুলো মশলার সাথে খুব ভালো মতো মিক্স করে দিয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে ফ্রাই করে নিব। এতে করে আচারের ভিতর পাঁচফোড়ন ও সরিষা এবং অন্যান্য মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যাবে। 5 মিনিট পর এতে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো চিনির পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চিনিটা যখন একদম পুরোপুরি গলে যাবে তখন এতে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এটাও আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার চিলি ফ্লেক্সগুলো দিয়ে আমি খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচ লোতে করে আমি আচারটাকে খুব ভালো মতো মিক্স করে দিব। আর এই আচারটা কিন্তু কোনোভাবেই ঢাকা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে ঢাকনাতে একটা পানি জমবে। আর সেই পানিটা যদি আচারে থাকে তাহলে কিন্তু আচার একদম নষ্ট হয়ে যাবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আচারটা একদম সিদ্ধ হয়ে এইরকম হয়ে যাবে এবং কালারটাও অনেকখানি চেঞ্জ হয়ে আসবে। সবশেষে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা পুরো আচারটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে। ভিনেগারটা মিক্স হয়ে গেলেই আমি
এবার চুলার আঁচ বন্ধ করে দিব আর আচারটা ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এয়ারটাইট বক্সে রাখার আগে অবশ্যই এয়ারটাইট বক্সটাকে খুব ভালো মতো একটু ধুয়ে মুছে নেবেন, যাতে করে ভিতরে কোনো প্রকার পানি অবশিষ্ট না থাকে। আমার আচারটা একদম রেডি। এবার আমি একটা এয়ারটাইট বক্সে আচারগুলোকে ঢুকিয়ে রেখেছি। আমি এভাবে বছর জুড়ে আচার সংরক্ষণ করে রাখি। আশা করছি আপনারাও যদি এভাবে আচার তৈরি করেন তাহলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।